1 লাখ টাকা এই মুহূর্তে কই থেকে দিবে? একটা সিস্টেম আছে। আপনি ভাই কথা বলেন, সময় নেন। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার চাঁদাবাজির অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি কথোপকথন ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। তুমি যদি পাও যে বালুর এখানে ব্যবসা আছে, সেই ব্যবসাটা বন্ধ করে দিচ্ছি, সমস্যা নেই। না না, 1 লাখ টাকা তুমি কেমন বালুর ব্যবসা নাকি? আপনি ভাই সাথে আপনার রাতে কথা বলেন, সময় নেন, সমস্যা নাই। 1 লাখ টাকা দিতে পারবো, আমি 5,000 টাকা দিই, ভাইয়ের সাথে করে কথা বলবি। না না না, আপনি ভাই কথা বলবেন, আমি গেলে আগেই এসে কথা বলে নেন, সমস্যা নেই। এটাই নাও না, আমি তো আমার এই নেবে সবাই। 1 লাখ টাকা এই মুহূর্তে কই থেকে দিবে? একটা সিস্টেম আছে। আপনি ভাই কথা বলেন, সময় নেন। এ বিষয়ে জানতে চাইলে নাহিদ চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করে দ্য ডেইলি স্টারকে বলেন, আসলে ভাই ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মহানগর কমিটি একটা তথ্য পাই। সেই তথ্য অনুযায়ী আমাদের যারা সদস্য আছে তারা বিষয়টা বলে ভাই এই ঘটনা ঘটছে ওখানে। পরে আমরা সেখানে আমাদের যে নেতা কর্মীরা আছে আমরা সেখানে সাধারণত সেখানে যাই। হ্যাঁ, যাওয়ার পরে সেখানে দেখতে পারি অভিযোগে আসলে এখানে বালু উত্তোলন হচ্ছে এবং ওই যে জায়গাটা সেই জায়গাটা আসলে একটা দখল করে, মানে এখানে দুইটা ভাই, এক ভাইয়ের জায়গায় আরেক ভাই দখল করে নিয়ে সে মোটামুটি করছে এবং এটা অনেক দিন একটা ঝামেলা। তো আমাদের কাছে তারা আসে, আমরা তার পরিপ্রেক্ষিতে যাই, গিয়ে সেখানে দেখতে পারি যে সেখানে ট্রাকে বালু সেখানে বের হচ্ছে এবং আমরা তাদেরকে বলি এই বালুটা কোথা থেকে আসলো। তো তখন তারা বলে যে ভাই বালুটা ভিতর থেকে আমরা নিচ্ছিলাম। তো ভিতরে আমরা গিয়ে দেখি, আমরা যখন গেলাম তখন দেখি অটোমেটিক বালু উত্তোলন করা হচ্ছে, দুইটা পুকুর থেকে বালু উত্তোলন হচ্ছিল মেশিন দিয়ে। তো সেটার ভিতরে যখন আমরা নিচ্ছিলাম তখন একটা লোক আসে, সে লোক এসে বলে তোমরা কারা? পরে আমরা আমাদের পরিচয় দিই যে আমরা এখানে পশ্চিমবঙ্গ থেকে আসছি। পরে বলে তোমরা তো বেয়াদব ছেলে, তোমরা সব জায়গায় এরকম বালু মহল বন্ধ করছো। আমি বললাম যে এটা তো পুরোটাই অবৈধ, আপনারা কেন এটা চালাচ্ছেন? তো তখন তারা বেশ কিছু ছেলেপেলেকে সেখানে আনা এবং বেলাল নামে একজন আসে, সে বিএনপির পরিচয় দেয় এবং পরবর্তীতে জানতে পারি সেখানে বিএনপির কোনো মানে কারো সম্পৃক্ততা নাই। সে আসলে বিএনপির নাম ভাঙা সেটা করছিল এবং এখানে গাজী নামে একজন ছিল, সেও বিএনপির নাম ভাঙা ছিল এবং পরবর্তীতে তারা আমাদের সাথে বসার কথা বলে এবং আমাদের এক সহযোদ্ধার কথা বলে, যে সহযোদ্ধা সে পরিচিত। সেই পরিচিত হওয়ার পরে আমরা বলি যে ঠিক আছে, যেহেতু আপনারা আমাদের এই ভাইয়ের পরিচিত, ঠিক আছে কথা বলাই যায়। তখন আমরা বসছি এবং এই যে ভিডিওগুলো ভালো, ভিডিওগুলোতে কিন্তু একবারও আমি কখনো বলি নাই যে ভাই আমাকে এই অর্থটা দেন। আমরা 1 টাকাও নেই নাই এবং আমরা কোনো টাকাও চাই নাই। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রংপুর মেট্রোপলিটন সমন্বয়ক আলী মিলন স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ শনিবার রাতেই নাহিদের কাছে পাঠানো হয়েছে, যেখানে 3 দিনের মধ্যে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আপনি তো জানেন একটা সংগঠন করতে হলে কি করতে হয়, আপনি জানেন, এই হচ্ছে কথা। যেমন আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক বা এইদিকে আমাদের এদিকে সমস্যা হোক। আপনি আপনার দিকে মনে হয়। সংগঠনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা ভিডিওটি খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আমাদের সংগঠনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে। তবে যদি নাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রংপুরের পুলিশ সুপার আবু নাইম জানিয়েছেন, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত, তবে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। ওনাদেরকে যদি আমার কথা বলে বুঝতে পারবো, ছোট ভাই যারা আসছে ওরা ভালোভাবে আমাদের অবস্থান কোথায় ছিল না ছিল সবকিছু কি বলবো। 1,000 টাকা দাও, পরেরটা পরে আলাপ করতেছি। তুমি যে ডিমান্ড করতেছো একবারে, তাহলে আমি যেমন ভাই একটা কমেন্ট সমস্যা কথা বলেন, আমি আগাই যেমন মিটিং আছে ভাই।